আমাদের চুল যখন প্রচুর পরিমাণে রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে যায় তখন আমরা কিন্তু খুব টেনশনে পড়ে যাই যে এই অবস্থায় কি করব। তো আমরা কিন্তু কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি, যার ফলে কিন্তু আমাদের চুল কিন্তু আরও খারাপ হয়ে যায়। তো বাড়িতে বসে কত সহজে তোমরা হেয়ার স্পা করো আর কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে করো, এতে দেখবে আমাদের চুল সিল্কি শাইনিং হবে, চুল সফট হবে আর চুল ওঠাও বন্ধ হবে। হ্যাঁ বন্ধুরা, তো আমার চুলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ড্রাই এবং রুক্ষ সূক্ষ্ম, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, পুরো লাইভ রেজাল্ট তোমরা দেখতে পাবে যে কত সহজে বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা হেয়ার স্পা করতে পারবো। তো হেয়ার স্পার প্রথম স্টেপ হচ্ছে অয়েল মাসাজ, মানে তেল মাসাজ। তো তেল মাসাজ করার জন্য আমি এই তেলটা বাড়িতে বানিয়েছি, 100% নেচারের নারকেল তেল। তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। আর এই তেলটা কিন্তু আমরা আমাদের পুরো শরীরে মুখেও এটা ব্যবহার করতে পারি, সম্পূর্ণ কিন্তু বাড়িতে বানানো 100% নেচারের নারকেল তেল। তোমরা চাইলে ভিডিও দেখে নিতে পারো, দেওয়া আছে। তো এখানে তেল মাসাজ করার জন্য আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে তেলটা ঢেলে নিয়েছি, একটা ছোট কটন প্যাড নিয়েছি। কটন প্যাড নিয়ে তেলটা এইভাবে পুরো স্ক্যাল্পে এইভাবে লাগিয়ে নিব। আর তোমরা যে রোজ যে তেল ব্যবহার করো বা তোমরা যে তেল ব্যবহার করো, তোমরা সেই তেলটাই তোমরা পুরো এইভাবে লাগিয়ে নেবে। আর তোমরা কিন্তু সবসময় সপ্তাহে একবার আপাতত তোমরা মাথার মধ্যে তেল মাখবে, এতে দেখবে চুল খুব ভালো থাকবে। আর এতে প্রতিটা চুলের গোড়াতে এইভাবে তেলটা লাগিয়ে নেবে, প্রতিটা চুলের গোড়াতে এইভাবে লাগিয়ে নিয়ে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এইভাবে মাসাজ করে নেবে। তো হেয়ার স্পার ফার্স্ট স্টেপ হচ্ছে অয়েল মাসাজ, সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে আমি কিন্তু টক দই নিয়েছি জল ঝাড়ানো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে টক দই না থাকলে তোমরা যে কন্ডিশনার ব্যবহার করো তোমরা সেটাও নিতে পারো, অথবা দেখবে দই 10 টাকার দই হলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আর দইটা কিন্তু তোমরা জল ঝাড়িয়ে নেবে। তো আমি এখানে টক দই নিয়েছি জল ঝাড়ানো, আর দিয়েছি 2 চামচ একটু বেশি মধু। তোমাদের কাছে মধু বা তোমরা গ্লিসারিনও দিতে পারো। আর এখন দিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। তোমরা এটা চাইলে বন্ধুরা মিক্সিতে সব কিছু নিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে পারো, অথবা তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তোমরা সেটা দিয়েও একসাথে সুন্দর করে মিশিয়ে নেবে। আর এখানে দিচ্ছি আমি পাতিলেবু, এটা তোমরা দিতে পারো আর নাও দিতে পারো। তো আমি এখানে 1/2 চামচ মতন দিয়েছি, বেশি দেইনি। তো এইভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি, যেহেতু আমার দইটা ফাটানো ছিল ভালোভাবে, তাই আমার মেশাতে অসুবিধা হয়নি। এরপর কিন্তু তোমরা এইভাবে চুলগুলো ছোট ছোট আকার এইভাবে ভাগ করে নেবে। আর এই মিশ্রণটা যেটা আমরা দই দিয়ে বানিয়েছি এটা খুব সুন্দর করে এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নেবে। যতটা ছোট করে ভাগে ভাগে করতে পারো দেখবে খুব ভালোভাবে কিন্তু হেয়ার স্পাটা হবে। তো এইভাবে ছোট করে করে আমি লাগিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে বন্ধুরা কারো সাহায্য নিয়ে করতে পারো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর এইভাবে করে খুব ছোট ছোট করে আকারে ভাগ করে নিয়ে তোমরা প্রতিটা চুলেতে এইভাবে সুন্দর করে লাগিয়ে নিও। বন্ধুরা আমরা যখন বাড়িতে থেকে পার্লারে যাই দেখবি আমাদের এতে দেখি অনেক টাকাও খরচা হয়, আর এতে দেখবি আমাদের সময়ও দেখবি অনেক নষ্ট হয়। তো বাড়িতে বসে যদি যা 10 টাকার দই দিয়ে আমরা কত সহজে হেয়ার স্পা করতে পারবো, এতে আমাদের হেয়ার খুব ভালো থাকবে আর রুক্ষ সূক্ষ্ম হেয়ার কিন্তু সফট হবে। আর এতে কিন্তু আমরা যে তেল মাসাজ করলাম এতে কিন্তু আমাদের চুল ওঠাও বন্ধ হবে আর চুলটা কিন্তু খুব ভালো থাকবে, সিল্কি শাইনিং হবে। এইভাবে করে তোমরা প্রতিটা চুলেতে এইভাবে ছোট ছোট আকারে ভাগ করে নিয়ে তোমরা এভাবে প্রতিটা চুলেতে এইভাবে ঘষে ঘষে এটা লাগিয়ে নেবে। এটা যখন লাগাবে বন্ধুরা দেখবে এটা হয়তো তোমাদের জামার মধ্যে একটু পড়বে বা জামা নোংরা হতে পারে, তো তোমরা এটা ধুয়ে নেবে। তো এইভাবে যতটা সম্ভব তোমরা ছোট আকার এইভাবে ভাগ করে করে পুরো চুলে তোমরা এইভাবে লাগিয়ে নেবে। আর এটা কিন্তু তোমরা চুলের গোড়াতেও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা মধু আমি একটু বেশি করে দিয়েছি, কারণ
এটা যখন ধোবো তখন কিন্তু কন্ডিশনার আর ব্যবহার করার প্রয়োজন হবে না। মধু কিন্তু আমাদের চুলটাকে নরম সফট এবং সিল্কি শাইনিং করতেও সাহায্য করবে। তো এক্সট্রা করে কন্ডিশনার আর লাগানোর এটা প্রয়োজন হবে না। বন্ধুরা, তোমরা কিন্তু হেয়ার স্পা টাইম না পেলে আপাতত তোমরা মাসে একবার এই হেয়ার স্পাটা করে দেখো, দেখবে খুব ভালো কাজ দেবে, আমাদের হেয়ারও খুব ভালো থাকবে। আর এইভাবে করে নিয়ে চুলটা তোমরা পিছন দিক করে আস্তে করে বেঁধে নেবে। এইভাবে করে বেঁধে নিয়ে তোমরা 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট পর কিন্তু এটা একটা হালকা উষ্ণ গরম জলে তোমরা একটা টাওয়াল, ভিজে টাওয়াল নেবে। আর ভিজে টাওয়াল নিয়ে এইভাবে টাওয়ালটা মাথার মধ্যে জড়িয়ে নেবে, ভালো করে প্যাঁচতে এইভাবে ঘুরিয়ে নেবে। এইভাবে তোমরা 3 থেকে 4 বার তোমরা এভাবে গরম জলে যে টাওয়াল ভিজিয়ে এটা ভাপটা তোমরা কিন্তু অবশ্যই নেবে। তো এইভাবে করে তোমরা রেখে দেবে। এইভাবে গরম জলের ভাপটা তোমরা, গরম জলের টাওয়াল ভেজানো এইভাবে তোমরা 3 থেকে 4 বার করবে। আর এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ এটা করতে কিন্তু তোমাদের আপাতত 40 থেকে 45 মিনিট বা তারও একটু বেশি টাইম লাগবে। তারপর কিন্তু তোমরা নর্মাল যে শ্যাম্পু ব্যবহার করো, শ্যাম্পু দিয়ে জাস্ট চুলটা ধুয়ে নেবে। এখানে কিন্তু আর তোমাদের কন্ডিশনার আর ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। এতে দেখবে আমাদের হেয়ারও খুব ভালো থাকবে। আর পার্লারে গিয়ে বেশি টাকা খরচা না করে বাড়িতে বসে এই হেয়ার স্পাটা করো। তো তোমরা দেখছো যে আমার চুলটা কতটা পরিমাণে ড্রাই রুক্ষ সূক্ষ্ম ছিল, চুলটা কিন্তু খুব সিল্কি শাইনিংও হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা বাড়িতে বসে করো এই হেয়ার স্পা, আর বেশি খরচা না করে তোমাদেরও চুল দেখবে সিল্কি শাইনিং।